ছোটোবেলা থেকে ইচ্ছে ছিল একটা বিশেষ জায়গা যাওয়ার, সেটা হলো গিরিটি, প্রফেসর শঙ্কুর দেশ। সেইখানে আজকে যাবো আমরা, আর আপনাদের সঙ্গে নিয়ে যাবো। কলকাতা থেকে গিরিটি ডিস্টেন্স রাফলি 300 কিলোমিটার। আপনার ড্রাইভ করতে 6 ঘন্টা লাগবে। পানপাক পার করার পরে আপনারা দেখতে পারবেন বরাকর নদীর রিভার ব্রিজ। আপনারা চাইলে এই বরাকর নদীতে নেমে কিছুক্ষণ ঘুরে আসতেও পারেন। যদি আপনারা রাইড করতে ভালোবাসেন, বিশেষ করে বাইক, তাহলে তো কিছু বলার নেই। রাস্তাগুলো লং রাইডের জন্য দারুণ, খুবই উপযুক্ত। তবে একটু সাবধান থাকতে হবে, কারণ এটা এলিফ্যান্ট করিডোরের মাঝখান দিয়ে যায়। কলকাতার সাইড থেকে গিরিডিতে গেলে প্রথম যেটা দর্শনীয় সেটা হলো উশ্রী ফলস। উশ্রী ফলসের কাছাকাছি গেলে আপনারা এরকম গাড়ি পার্কিং এরিয়া দেখতে পারবেন। এখানে আসলে আপনাদের ফোর হুইলারগুলো পার্ক করতে পারেন, অথবা বড় গাড়ি। আর বাইক রাখতে চাইলে বাইকের ফলসের ভেতরেও রাখার জায়গা আছে। যেহেতু আমরা জানুয়ারি মাসে জায়গাটা ভিজিট করেছিলাম, তাই জলের পরিমাণ ছিল খুবই কম। বাট এই টাইমে কী হয়, পুরো রিভার বেডটাকে ঘুরে ফিরে দেখা যায়, যেটা আপনারা ভিডিওতে আগে দেখতে পারবেন। মনসুন টাইমে, মানে বর্ষাকালে আপনারা যদি এখানে আসেন, তাহলে আপনারা এই রিভার বেড, এই বোল্ডারগুলো কিছু দেখতে পারবেন না। সব জলের তলায় থাকে এবং জলের ফ্লো থাকে ভীষণ। আপনাকে এই উপরের রেলিং থেকে ঝর্ণা দেখতে হবে, আর তার থেকে বেশি আপনি কিছুই করতে পারবেন না। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ওয়াটারফলটা দেখাই আপনাদের। এখানে একটা বিশেষ কথা বলার, সেটা হলো সেফটিকে ফার্স্ট প্রায়োরিটি দেবেন। কেননা পাথরগুলো প্রচণ্ড স্লিপ। যেখানে জলের অ্যাটাচমেন্ট আছে সেখানে বাঁধলে একবার স্লিপ করে পড়ে গেলে, আর পাথরের উপরে পড়লে কী হতে পারে আপনারা ভালো করেই বুঝতে পারছেন। রিভার বেডের উপরে বা নিচে যেখানে জল নেই, লোকে সেখানে পাথরের খাঁজে গ্যাস এবং উনুন জ্বালিয়ে পিকনিকও করছে প্রচুর লোক এখানে, এবং সেটা পিকনিক করার জন্য বেশ ভালো জায়গাও। ফলস থেকে উঠে এসে এন্ট্রান্স পয়েন্টে প্রচুর দোকান বসে, বিশেষ করে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। ফলসে ঢোকার একটু আগেই একটা ওয়াচ টাওয়ার ছিল বাঁদিকে। ওয়াচ টাওয়ার লোকেশনটা খুব ভালো। এখান থেকে পুরো উশ্রী ফলসের রিভার বেডটাই দারুণভাবে দেখা যায়। উশ্রী ফলস থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশন হলো খান্দলি পার্ক, যেটা গিরিডির ঠিক অপর সাইডে। আপনাকে গিরিডি শহর পার করে এই খান্দলি পার্কে এখানে যেতে হবে। এই ট্রিপে এটা বিশেষ করে বলার, সেটা হলো ডেস্টিনেশনের বিউটি আর জার্নির বিউটি দুটো পুরো সমান। খান্ডলি পাহাড় বা ড্যামে এসে 4টে জিনিস করার আছে। একটা হলো ইস্টার্ন সাইড ভিজিট, দ্বিতীয় হলো ওয়েস্টার্ন সাইড ভিজিট, থার্ড হলো বোটিং, এবং ফোর্থ হলো ছোট্ট খান্ডলি পাহাড়ে উঠে একটু এরিয়াল ভিউ নেওয়া। সবার প্রথমে আমরা এটা করেছিলাম, সেটা হলো ইস্টার্ন সাইডটা ভিজিট করে এসেছিলাম। জায়গাটা পিকনিক করার জন্য অথবা স্নান করার জন্য একদম পারফেক্ট।
আমরা এই খান্ডলি টপে গেছিলাম, যেটা ভিডিও পরে আপনারা দেখতে পারবেন। এই টপের থেকে চারিদিকে এরিয়াল ভিউটা দারুণ। ইস্টার্ন সাইডে ঘুরে এসে আপনারা এখানে পার্কিংয়ে বাইক গাড়ি বা যেগুলো নিয়ে এসে রাখতে পারেন, এবং রাখার পরে 2 নম্বর অ্যাক্টিভিটি বোটিং, সেটা এখনই করে নিতে পারেন বা পরেও করতে পারেন। টাইম শর্টের জন্য আমরা বোটিংটা করতে পারিনি, বাট আমরা থার্ড অ্যাক্টিভিটি, যেটা হলো এই খান্ডলি পাহাড়ের কিছুটা উপরে উঠে একটা বসার জায়গা আছে, যেখান থেকে পুরো জায়গাটা এরিয়াল ভিউ পাওয়া যায়। এই বসার জায়গা পর্যন্ত সিঁড়ি করা আছে। এর উপরে ওঠার জন্য বিশেষ কোনো রাস্তা নেই, তবু আমি উঠেছিলাম, বাট সেটা আমার জন্য খুব ভালো হয়নি। ট্রেকিং করে পাহাড় থেকে নেমে ফোর্থ অ্যাক্টিভিটি যেটা বা লাস্ট অ্যাক্টিভিটি, সেটা হলো পার্কটা একটু ঘুরে দেখা। সেটা আমরা ঘুরে দেখেছিলাম। পার্কের টিকিট হলো 15 টাকা। 15 টাকাতে টিকিট কেটে আপনারা পার্কে ঢুকুন। প্রচুর ঘোরার জায়গা আছে এবং বসার জায়গাও অনেক আছে। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বেশ কিছু ব্যবস্থা আছে। তার মধ্যে একটা দেখছেন স্লাইড, কিছু গিনিপিগ বা খরগোশ রাখা আছে, আর কিছু রাইডের ব্যবস্থাও আছে। এবার সামারিতে আসা যাক। যেটা বলা সেটা হলো এক্সপেন্স কেমন হবে। এক্সপেন্স আপনাদের যদি আপনারা নিজেদের গাড়িতে করে যান 2 থেকে 2,500 টাকার মধ্যে আরামসে হয়ে যাবে। সেকেন্ড কথা হলো বেস্ট টাইম উইন্টার, অবশ্যই বলবো বেস্ট টাইম উইন্টার। বর্ষাকালে খুব রিস্কি হয়ে যাবে ব্যাপারটা। আর লাস্টে এটা বলা সেটা হলো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার মাই চ্যানেল।